বড় বাপের বড় পোলা খায় আর ঠঙ্গা বইরা যায় 1500 টাকা পিস। 1500 টাকা। কত ওজনের হাঁস? আপনার 2 কেজি প্লাস হবে। চকে আহে শকে না কিনলে বকে। এটাই অরিজিনাল বিসমিল্লাহ দিল্লি কাবাব। ঝালে ঝাল, টক ঝাল, ঝালে ঝাল। কাবাব খাই নবাবে, কাবাব খাই নবাব। तरतारे अबर घी का और बारे मसाला जो भी नहीं खाएगा वो भी फंस जाएगा। ये है शेख चूरा का भरते। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি পুরান ঢাকার ঐতিহ্যবাহী ইফতার বাজার, চক বাজারের মধ্যে। 2025 এটা। এখানে আসছি আমরা মূলত এখানকার কিছু ঐতিহ্যবাহী খাবার আপনাদের মাঝে তুলে ধরার জন্য। চলেন তাহলে দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? একটু আপনার ফেমাস ডায়লগটা দিয়ে দাও। এটাই বড় বাপ পেট পোলাই খায় ঠোঙ্গায় বড় বড় নিয়ে যায়। तरतारे अबर घी का और बारे मसाला जो भी नहीं खाएगा वो भी फंस जाएगा। ये है शेख चूरा का भरते। एटार नाम बड़ बाप पेट पोलाई खाয়। কত করে বিক্রি করেন লেগ রোস্ট? 800 টাকা। কত গ্রামের আনুমানিক? 500 550 গ্রাম। 500 থেকে 550 গ্রাম, 800 টাকা। বড় বাপের বড় পোলা খায় আর ঠঙ্গা বইরা যায়। সে 78 বছর আগের পুরানো ঐতিহ্য খাবার বড় বাপের পোলা খায়। এটা চক বাজারে সেরা বড় বাপের পোলাই খায় ঠঙ্গা বইরা যায়। এটা 12টা আইটেম, 12টা মশলা দিয়ে বানানো হয়। এটা 12টা আইটেমের মধ্যে গরু মিক্স হয় না। এটার মধ্যে সব হিন্দু, মুসলিম, খ্রিস্টান অনেক জাতি খায়, তো তার জন্য এটার মধ্যে গরু মিক্স হয় না। কত করে বিক্রি করেন? 100 টাকা কেজি, 100 টাকা কেজি। আচ্ছা না, চানা হলো আপনার 50 টাকা, 100 টাকা, 50 টাকা, 100 টাকা। এই বড় না আসছেন, খালি চিকেন বিপ লাইন আসছেন। কোনটা কত ভাই? চিকেন 80, বিপ 100। আচ্ছা, এই দুই আইটেমে বিক্রি করেন? নরমাল হলো 40। নরমালটা 40 টাকা, ললি 80 টাকা। চিকেন ললি এটা চিকেন ললি 80 টাকা করে। এটা সাসলি চিকেন সাসলি। চিকেন সাসলিক, সাসলিকটা কত করে বিক্রি করতেছেন? তোরে খুঁজতে হয় না, লাস্টে বনগর গেলুগা। সাসলিকটা কত করে বিক্রি করতেছেন? সাসলি 70 টাকা। 70 টাকা করে। হ্যাঁ। আচ্ছা, আর এই জিনিসটা কি? এটা সুতি কাবাব। সুতি কাবাব, এটা কি খাসিরটা না গরুরটা? এটা গরু, এটা খাসি। আচ্ছা, গরুরটা কত? 1200 টাকা কেজি, 250 গ্রাম 300 টাকা। আচ্ছা, আর এইটা খাসি 1600 টাকা কেজি। খাসি 1600 টাকা। এটা চিকেন আলু পরোটা, চিকেন আলু পরোটা। চিকেন আলু পরোটা 50 টাকা পিস। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই কি বিক্রি করতেছেন? এখানে দই বড়া আছে, ফালুদা আছে, পেস্তা বাদামের শরবত আছে। আচ্ছা, কোনটা কত করে বিক্রি করতেছেন? বড় বাটি 10 পিস 200 টাকা। 10 পিস 200 টাকা। 10 পিস 200 টাকা। আচ্ছা। আর 5 পিস ছোট বাটি 100 টাকা। 100 টাকা। জি। আর দিকে আছে পেস্তা বাদামের শরবত 1 লিটার 200 টাকা। হাফ লিটার আছে 100 টাকা। এই কয়টা আইটেম? ফালুদা আছে 200 টাকা 1 লিটার, হাফ লিটার 100 টাকা। তো এইখানে দেখতেছি দই বড়াটা অনেক ফেমাস চক বাজারের মধ্যে। জি, জি। এটাতে কি কি মশলা ব্যবহার করেন আপনারা? আচ্ছা, এই যে এখানে দিছি বারাবাদের মশলা আছে, এখানে বারাবাদের মশলা আছে। বারাবাদের, এটা কি সিক্রেট মশলা আপনাদের? যে সিক্রেট মশলা, এই আছে গোলমরিচ, এই আছে ধনিয়ার গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা, জিরা, এটা হচ্ছে লোক শাহি মশলা, শাহি মশলা, আর আছে লোক লঙ্কার সস, এটা হচ্ছে সজের গুঁড়া, সজের গুঁড়া, সসের গুঁড়া, সজের গুঁড়া। আচ্ছা, আর আছে বিট লবণ, বিট লবণ, দইটা পাতা, কাঁচামরিচ, দইটা পাতা, কাঁচামরিচ, পুদিনা পাতা। আচ্ছা, এটা হলো চাটনি একটা। আর হচ্ছে লোক 5 স্টারের বিখ্যাত মশলা, 5 স্টারের 5 স্টার বিখ্যাত মশলা দিয়ে আপনি দই বড়া করেন। এটা অন্য কোথাও পাবেন না, একমাত্র এখানেই পাবেন। দেখবেন পুরো জায়গা ঘুরবেন, অন্য কোথাও পাবেন না, একমাত্র এই জায়গায় পাবেন। এখানে আছে আমাদের মুরগি ভাজা আছে, হাঁস আছে, আপনার কোয়েল পাখি আছে, আপনার সুতি কাবাব আছে, জালি টিকা আছে, সুতি টিকা আছে, আপনার কাঠি কাবাব আছে, মুরগি কাঠি আছে। আচ্ছা, কত করে প্রাইস একটু এই পাশ থেকে যদি দেখা দেন? আপনার কোয়েল পাখি 80 টাকা পিস ভাই। এটা হাঁস আছে ভাই 1500 টাকা পিস। 1500 টাকা। কত ওজনের হাঁস? আপনার 2 কেজি প্লাস হবে। 2 কেজি প্লাস হবে। আচ্ছা, আর তারপর আপনার আছে মুরগি, আপনার কাঠি কাবাব, এটা 60 টাকা। 80 আছে, গরুর আছে আপনার 80 টাকা। আর মুরগি ভাজা হয়েছে আপনার 150 টাকা। জালি টিকা হয়েছে আপনার 30 টাকা, একটা হচ্ছে 50 টাকা। আর আপনার সুতি কাবাব হয়েছে আপনার 1000 টাকা কেজি। আচ্ছা, এই কয়টা আইটেম? হ্যাঁ, যেই করে। আর ওই যে লেগ রোস্ট যেটা 1000 টাকা পিস ভাই। 1000 টাকা পিস।
পিস আনুমানিক কত গ্রাম হবে? 700 750 গ্রাম হবে। 700 750 গ্রাম হবে। আচ্ছা, এই বছর আস্ত মুরগি যদি কেউ নেয়, আস্ত মুরগি কত করে? আস্ত মুরগি ভাই এটা 400 টাকা আছে, 450 টাকা আছে, 450 করে বিক্রি করেন এর মধ্যেই। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি কি আইটেম বিক্রি করতেছেন? আইটেম তো বিক্রি করতেছি ভাই, এখানে আপনার ভেজিটেবল রোল আছে, চিকেন রোল আছে, এক ভেজিটেবল আছে। একবারে প্রাইসটাও বলে দেন, একবারে প্রাইস। সব রিজনেবল প্রাইস ভাই। চিকেন রোল বিক্রি করতেছি আমরা 50 টাকা করে। আচ্ছা, শর্মা বিক্রি করতেছি 60 টাকা করে, এক ভেজিটেবল বিক্রি করতেছি 40 টাকা করে। এই নিমকিগুলো সমুচা বিক্রি করতেছি 15 টাকা, এই সমুচা 20 টাকা। পনির সমুচা বিক্রি করতেছি 10 টাকা করে। কিমা পরোটা বিক্রি করতেছি 70 টাকা করে, 60 টাকা 70 টাকা। আচ্ছা, লেগ পিস বিক্রি করতেছি 50 টাকা করে। পান্তারাস বিক্রি করতেছি আপনার 40 টাকা করে। আচ্ছা, এটা এই মিনি পিজা বিক্রি করতেছি 50 টাকা করে ভাই। 50 60 সাসলিক। আচ্ছা, কত বছর যাবত করতেছেন ভাই? আমাদের এটা তো 40 বছর যাবত এই মেলাটা, এই ইফতারে এটা পুরো আমাদের বাপদাদার একটা ঐতিহ্য। আমরা দোকান দিচ্ছি একটা ভাই, কোনো আমাদের লাভ লসের জন্য না, সেটা আমাদের একটা ফুর্তি, আনন্দ ফুর্তির জন্য। আচ্ছা, এটা প্রতি বছরই থাকে আপনার? হ্যাঁ, প্রতি বছরই থাকে। অন্য সময়টাতে কি করেন? অন্য সময় আমাদের ব্যবসা আছে, এই যে দানার ব্যবসা করি, প্লাস্টিকের দানার ব্যবসা করতেছি। মানে এটা ঐতিহ্যটা ধরে রাখার জন্য মাসে সময় বছরে একবার এক আসতে পারে। এই আইটেমগুলো কি আপনারা নিজেরা করেন নাকি বাহির থেকে অর্ডার করে নিয়ে আসেন? না, এগুলো হচ্ছে বোম্বে থেকে আমরা অর্ডার করে আনছি। আচ্ছা, বোম্বে বেকারি থেকে। ঠিক, তা আইটেম নিয়ে আসছেন। ধরে কিছু আইটেম রয়ে গেল ইফতারের পরে, সেই আইটেমগুলো কি করেন? আমরা বাসায় নিয়ে যাই, বাসায় নিয়ে খেয়ে ফেলি। এগুলো ভাই এখানে ইফতারের জিনিস নিয়ে তো আর এগুলো নিয়ে বিজনেস করার কোনো মানে আসে না ভাই। আর কেউ না দেখে তো আল্লাহ তো দেখে ভাই, আল্লাহ একজন আছে। কি বিক্রি করতেছেন এইখানে? এখানে মুরগি আছে, কোয়েল পাখি আছে, সুতি কাবাব আছে, সাতলিক আছে। প্রাইসটা একটু বলে দেন। এইটা কত? এটা 400 টাকা, 400 টাকা পিস। 400 টাকা পিস। কতটুকু আছে আনুমানিক? এটা আনুমানিক আপনার আধা কেজি উপরে আছে। আধা কেজির উপরে আছে হিসাবে কিনে আনি। খাসি লেগ হলো আপনার 900 টাকা পিস। 900 টাকা এটা পিস? হ্যাঁ, পিস। কতটুকু ওজন আছে? এটা 1 কেজির কম আছে। 1 কেজির কম আছে। আনুমানিক কত গ্রাম আছে? 800 গ্রাম। 800 গ্রাম আছে। আচ্ছা, তো এটা হচ্ছে 900 টাকা পিস। 900 টাকা পিস। আচ্ছা, আর এটা? আরে কোয়েল পাখি 80 টাকা পিস। কোয়েল পাখি 80 টাকা পিস। হ্যাঁ, দুধ নান 60 টাকা। এইটা কি বড় ভাই? গরুর সুতি কাবাব। গরুর সুতি কাবাব। আপনারা খাসিরটা বিক্রি করেন না? খাসিটা শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে। এটা কত করে বিক্রি করেন? 1200 টাকা কেজি। 1200 করে কেজি। হ্যাঁ। আর এটা কি আছে? আর এটা মুরগি সাসলিক 50 টাকা পিস। 50 টাকা পিস মুরগি সাসলিক। আচ্ছা, চিকেন সাসলিক হলো 50 টাকা করে। আর এটা হচ্ছে দুধ নান। 60 টাকা পিস। 60 টাকা পিস। আচ্ছা, কত বছর যাবত করতেছেন এটা? আমি এখানে ছোটতে দোকান করতেছি। ছোট থেকেই দোকান করতেছি। আচ্ছা, এইখানে তো কোয়েল পাখি 80 টাকা পিস। এইখানে তো অনেক কাস্টমার হাঁটাচলা করতেছে, তো এই খাবারগুলো কি ঢেকে রাখা যায় না? ঢেকে তো রাখি। আজকে পয়লা দিন আমরা আইছি, রাস্তায় দোকানদারি করছি। আমাদের কারণ এইভাবে ওপেন আমরা সারাদিনই তো সবসময় ঢাকে আমরা দোকানদারি করি। খাবারগুলোতে ধুলাবালি করে খাবারটা নষ্ট হয়ে যায়। ঠিক আছে, তো আপনার কথা, আমরা তো ঢেকে দোকানদারি করি, সবসময় ঢেকে দোকানদারি করি। ঢেকলে তো মানে আপনারাও তো বলেন যে ঢাইকে রাখছেন, আমরা কিছু দেখি না। আচ্ছা, মানে কাস্টমার কমপ্লেন দেয় ঢাইকে রাখলে? না, কমপ্লেনের কিছু নাই। একটা সংখ্যা দাও। এখন আমি জিনিসটা ঢাইকে রাখতেছি, আমার জিনিসটা মনে করেন রোদ পড়তেছে, গরমে আমরা তো যখন রোদ থাকে তখন জিনিস ঢাইকে রাখি। যেমন এমন আসরের দিক আগে আমরা কিছুক্ষণ তো খুলে দোকানদারি করি না, আলো বাতাস ঢুকে। মানে আমারও যদি পলিথিনে ঢাইকে রাখেন, আমিও তো কামাই যাবো গা। এটাই অরিজিনাল বিসমিল্লাহ দিল্লি কাবাব। ঝালে ঝাল, টক ঝাল, ঝালে ঝাল। কাবাব খাই নবাবে, কাবাব খাই নবাব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই, এখানে কি কি আইটেম বিক্রি করতেছেন? ভাইয়া, এটা হইছে স্পেশালি কাশ্মীরি বডি কাবাব। কাশ্মীরি বডি কাবাব? কাশ্মীরি বডি কাবাব। চিকেনের নাকি বিফের? এটা হচ্ছে বিফ কাশ্মীরি বডি কাবাব। আচ্ছা। এটা হচ্ছে চিকেন আচারি। এই খাবারটা হচ্ছে মালয়েশিয়ান খাবার। এটা হচ্ছে একটা খাবার 3টা স্বাদ, টক ঝাল মিষ্টি। একবারে ঝাল না, একবারে টক না, একবারে মিষ্টি না। আচ্ছা, এটা হচ্ছে মালয়েশিয়ান খাবার। মালয়েশিয়ান খাবার। আর ওইটা? এটা হচ্ছে কাশ্মীরি খাবার। আচ্ছা, কত করে বিক্রি করতেছেন? এটা আপনার কেজি হইলো 2000, আর এমনি বক্স বিক্রি করি আমি
150। আচ্ছা, এই বক্সটা যদি কেউ নিতে চায় তাহলে 150 টাকা। জি। আচ্ছা, এই বক্সটা হচ্ছে 150 টাকা, এই পরিমাণ থাকে। জি। এটা হচ্ছে 130 টাকা। 130 টাকা চিকেনের যেটা। চিকেন আচারি তিনটা, একটা খাবার এটা তিনটা কি স্বাদ। চিকেনটা কি ব্রয়লার মুরগি নাকি কক মুরগি? এটা হচ্ছে খাসি মুরগি, বড় খাসি মুরগি। খাসি মুরগি। জি। আচ্ছা, আর এইখানে যেটা বিক্রি এটা করতেছেন হচ্ছে চিকেন সাসলিক। সাসলিক চিকেন সাসলিক 50 টাকা পিস। 50 টাকা এটা পিস। হচ্ছে অরিজিনাল বিসমিল্লাহ দিল্লি কাবাবের মাল এগুলো। আর এটা হচ্ছে আপনার কাশ্মীরি নান। কাশ্মীরি নান। এটা হচ্ছে বাদাম দিয়ে মানে তৈরি করা। এই নান খাবেন ইনশাআল্লাহ। এই চকের ভিতরে আইকন চ্যালেঞ্জ, অন্য কোনো দোকানে এই নান আপনি পাবেন না। এটা পাওয়া যাবে না। না, এটা আমি ছাড়া, একমাত্র বিসমিল্লাহ দিল্লি কাবাব ছাড়া আর অন্য কেউ দিবেন আপনাকে। আচ্ছা, তো এইটা কি আপনারাই মেক করেন? এটা আমি মেক করি। এটা আজকে থেকে না, এটা দীর্ঘ আপনার 16-17 বছর ধরে দোকান করতেছি। আচ্ছা, দীর্ঘ 16-17 বছর যাবত। দীর্ঘ 17 বছর ধরে তো আমি। আচ্ছা, আমার বাচ্চা যারা তো পরে, এটা তো আরো ব্রিটিশ আমল থেকে। আচ্ছা, আপনাদের এই ব্যবসাটা মানে চক বাজারে এই বিজনেসটা আনুমানিক কত বছরের পুরাতন? এটা হচ্ছে ব্রিটিশ আমল থেকে ভাই। ব্রিটিশ আমল থেকে। খাবারটা যে একটা খাবার, এই খাবারটা যে খাবে আইকন চ্যালেঞ্জ তাকে আবার আসতে হবে আমার দোকানে। কি মনে হয় যে অন্যান্য বছরের চেয়ে এবার কাস্টমার সমাগম কি রকম পাচ্ছেন? এই কাস্টমারের হাউসফুল তো মোটামুটি মাশাআল্লাহ খারাপ না, ভালো দেখতেছি। বাকিটা আল্লাহ ভরসা। আচ্ছা, ঠিক আছে। অন্যান্য বছরের মতো কি প্রত্যাশা পূরণ হবে এই বছর? আশাবাদী তো, যদি আল্লাহ কবুল করে আর কি। আচ্ছা, এই খাবারগুলা যেগুলা নিয়ে আসছেন, এটা হচ্ছে গোপন প্রশ্ন, যেগুলা নিয়ে আসছেন বাই চান্স সেল না হইলে? আমি মাল আনি এরকমই পরিমাণ যেরকম আমার মাল থাকবে না ইনশাআল্লাহ। কারণ দিল্লি কাবাবের একটাই গুণ আছে ভাই, আজকের মাল আমি কালকে বিক্রি করবো না মানে না। এটা হলো বিসমিল্লাহ দিল্লি কাবাবের সবচেয়ে বড় পরিচয়। আচ্ছা, অনেকে দেখা যায় মাগরিবের পরে লো প্রাইসে সেল করে দেয় ভাই। এটা যারা করে এটা তাদের কথা আমি বলতে পারতেছি না, কিন্তু বিসমিল্লাহ দিল্লি কাবাবের মাল আপনি মানে সবার আগে আমারটা শেষ হয়, ঠিক আছে? কারণ আমাদের খাবারটা না থাকে না ভাই। আচ্ছা, কারণ আমাদের খাবারের যে কোয়ালিটি, এখানে যতগুলো দোকানদার আছে আপনি তাদের কাছ থেকে রিভিউ নিয়ে দেখতে পারেন। চিকেনের এই যে তেলের এটা ভাই, এটা হচ্ছে আমি আপনাকে বলতেছি, এটা হচ্ছে কি আমি এটা সরিষার তেল দেওয়া আছে এটাতে। দেখা যাচ্ছে যে বেসিক্যালি আপনার যারা মুড়ি ভর্তা যে খায়, মুড়ি ভর্তার জন্য এটা হচ্ছে মানে ওনারা রিকোয়েস্ট করে বলে ভাই আমাকে একটু তেল দেন। আচ্ছা, কারণ এই তেলটা যদি মুড়ি ভর্তার সাথে মিক্সিং হয় তাহলে অনেক সুস্বাদু লাগে। আচ্ছা, এইটা কি দিয়ে মেক করেন? এই যে এটা কি দেখা যাচ্ছে? এটা হচ্ছে মিস্টার ম্যাঙ্গো। আচ্ছা, মিস্টার ম্যাঙ্গো এটা চিকেন আচারি, যেটাকে নাম দেওয়া হয়েছে একটা খাবার তিনটা স্বাদ, টক, ঝাল, মিষ্টি। একবারে টক না, একবারে ঝাল না, একবারে মিষ্টি না। এক বাপের এক পোলা বেছে এদিকে, সব বাপের পোলা খায়। ওই দোকানে এই যে 12টা মশলা একটা আইটেম এদিকে শাহিলেন। তো ভাই এখানে কি বিক্রি করতেছেন? এটা যে শাহি চানা। শাহি চানা। হ্যাঁ, এটা শাহি চানা হওয়ার কারণ কি? এটা মানে শাহি মসজিদের নামে, মানে এটা ঐতিহ্যের নাম এটা। আচ্ছা, এই যে এই শাহি মসজিদের নামে চলে ছোলা আর গুন্নি। ছোলা আর হচ্ছে গুন্নি। হ্যাঁ, এই যে সব বাপের পোলা খায়। আচ্ছা, এক বাপের পোলা বিক্রি করে এদিকে। আচ্ছা, তো এইটাতে আসলে কি কি দেওয়া থাকে? 12টা মশলা একটা আইটেম এটা তৈরি করা হয়। 12টা মশলা দিয়ে এই আইটেমটা তৈরি করা, মানে খালি বুটটার মধ্যে 12টা মশলা তৈরি করি। আচ্ছা, এরপর এটা পাকটা হয়। ঠিক আছে। আর এই জায়গার মধ্যে যে জিনিসটা আছে এটা কি? বুড়ি দোকান লাগায় নাই, আলাদা দোকানে আছে ভাই। এই জায়গার মধ্যে যেটা আছে এটা, এই যে এটা হচ্ছে জিরা আর হচ্ছে জায়ফল দত্রি ভাইজা এটা করা হয়েছে। আর এটা কি? এটা হচ্ছে বেরেস্তা। বেরেস্তা। এটা হচ্ছে শুকনা মরিচ। এটা হচ্ছে দইনা পাঁচফোড়ন সহকারে। আচ্ছা, তো আপনি দুই আইটেম বিক্রি করতেছেন এখানে। আচ্ছা, এই ছোলার আইটেম যেটা শাহি ছোলা বললেন, এটা কত করে বিক্রি করেন? এটা 240 টাকা কেজি। 240 টাকা কেজি। এটা 120 টাকা কেজি। তো 240 টাকা হইলে অন্য জায়গার চেয়ে আপনার কাছে 20 টাকা বেশি দাম, কারণ আমার কথা তো মশলা বেশি আছে, ঘিও দিয়ে দেবো, এরা 20 টাকা বেশি নিলাম না। মানুষকে ভালো জিনিস খাওয়ামো, 20 টাকা বেশি নিলাম কইয়া, সোজা কথা আমার। তো আপনার খাবারের প্রতি এই যে শাহি কত বোল এই রকম সেল করেন? এই এক বল 30 কেজি মাল আছে এটার মধ্যে, কাঁচা বুট পাকাইলে 60 কেজি ওজন হয়। আর এটা হচ্ছে 30 কেজি, ওইটাতে 30 কেজি। কত বছর যাবত বিক্রি করেন এটা? এটা বছর 20 বছর হচ্ছে, 20 বছর। আমি অনেক ছোট দামে চলতেছি ব্যবসাটা, ছোট কালের থেকে বিক্রি করেন। এছাড়া রমজান মাস ছাড়া কি করেন? ঝালমুড়ি দোকান আছে, ঝালমুড়ি দোকান আছে। ঝালমুড়ি দোকান আমাকে ফেসবুকে আমার পাইবেন, মনির ভাইয়ের ঝালমুড়ি ভাইরাল। আচ্ছা, এই যে ফেসবুকের সামনে আপনি আমার ছবি ইয়া করবেন, পাই যাবেন আমার ছবিটা, যে হাসান আমি ছোট করেছি আমি। আচ্ছা, তো ঝালমুড়ি ব্যবসার সাথে আপনি পুরো বছর জড়িত থাকেন? এটা 1 বছর ঘুম নিচ্ছে না, এটা করেন। হ্যাঁ।